হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দেখো সকাল সকাল বাবা তো আজকে মাটন দিয়ে গেছে, তো সেইটা আজকে একটু রান্না করছি। আর কেন রান্না করছি কারণ হচ্ছে মা আজকে বাড়িতে নেই, মা আর ভাই গেছে মায়ের দিদিমার কিছু শ্রাদ্ধানুষ্ঠানের কাজ রয়েছে, তো সেখানে আমরা তো 1 বছর না হলে যেতে পারবো না। তো সেই কারণের জন্য বাবা আমাদের বাড়িতে খাবে, তো আমি তাই মাটন রান্না করছি। বাবাই মাটন কিনে দিয়ে গেছিলো আজকে যে করার জন্য, কিন্তু করতে গিয়ে যা হালাত আজকে আমার খারাপ হয়ে গেছে। কারণ নর্মালি যেমন আমরা প্রেশার কুকারে সিটি দিয়ে মাটন করি, কিন্তু আমি সেইভাবেই করি। এই যে প্রেশার কুকারটা, এটা হচ্ছে কি মানে বিয়েতেই গিফট পাওয়া একটা প্রেশার কুকার, তো সেটাতে আমি আজকে ফার্স্ট করছি। সিটি যেন পড়ছেই না, প্রায় 20 থেকে 25-30 মিনিট মতো শুধু শো শো করে আওয়াজ হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সিটি আর পড়ছে না। এইভাবে আমি 2-3 বার করে, একবার কড়াইতে একবার প্রেশার কুকারে এই করে গেছি, কিন্তু মাটন কোনোভাবে সেদ্ধ হচ্ছে না। তো কোনো রকমে রেডি করলাম আর কি, তারপরে খেতে দিলাম। তো দুপুরবেলা তো এই যুদ্ধ চললো, আর এই বিকেলবেলাতে আমি একটু চা আর এখান থেকে আমি একটু চুরমুর নিলাম। চুরমুরের সাথে অল্প একটুখানি মুড়ি মিশিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এত ঝাল দিয়েছে চুরমুড়ে, আমার কান দিয়ে যেন ধোঁয়া বেরিয়ে গেছে। তো তারপরে তো চা খাওয়া হয়ে গেছে, চুরমুড়ো খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি রাত্রে দেখো করব চিকেন তড়কা। তো সেই জন্য তড়কার ডালটাকে আগে থেকেই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে এবার আবার সেই প্রেশার কুকারে সিটি দিয়ে করব। আবার রিস্ক নিয়ে আর কি বসালাম প্রেশার কুকারে সিটি দিতে, কিন্তু পরে যা হলো, প্রেশার কুকারটা যখন খুললাম, ওপেন করলাম, তখন দেখলাম যে জল তো পুরোপুরি শুকিয়েই গেছে, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে একদম তলাটা পুড়ে গেছে। কেন যে এমন হচ্ছে, জলের পরিমাণ কিন্তু আমি ঠিকঠাক জানি, কারণ আমি এর আগেও অনেকবার প্রেশার কুকারে করেছি, কিন্তু এইটার নিশ্চয়ই প্রেশার কুকারটারই কোনো প্রবলেম আছে। যাই হোক, তো কোনো রকমে দেখো সেদ্ধ তো হয়েছে। এদিকে যা যা লাগে সব কেটে ফেলেছি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজটা রেখেছিলাম স্যালাডের জন্য। আর এদিকে চিকেন তড়কার সাথে রুটি তো ভালো লাগে খেতে, তো আটাও মেখে নিলাম। এবার কড়াইতে একটুখানি কসুরি মেথি পাতা রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিলে দেখবে এটা যদি গুঁড়ো করে দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে। যদিও আমার চ্যানেলে আমি আগে চিকেন তড়কার রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছিলাম, কিন্তু এই এক হাতে ফোন ধরে আর এই এক হাত দিয়ে রান্না করে না ভালোভাবে ভিডিওটা ঠিক করতে পারছি না। দেখি ট্রাইপডটা কেনা হলে পরে তাহলে তোমাদের সঙ্গে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারবো। তো সেটা এখন আর করা হচ্ছে না যদিও। তো নর্মালি দেখো আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর সমস্ত রকম মশলা দেওয়ার পরে বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে ছোট ছোট চিকেনের পিস আগে থেকেই আমি করে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। আর 2টো ডিমও দিয়ে দিলাম। অনেকে চিকেন তরকারি করলে ডিম দেয় না, আমি চিকেনের সঙ্গে এগটাও আর কি অ্যাড করি, তাহলে খেতে বেশ ভালো লাগে। যার যার পছন্দ না স্কিপ করতে পারো, তবে দিলে বেশ ভালোই লাগে। তবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তরকার ডাল দেবে না, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে। এই দেখো তরকার ডালটা দেখবে যখন দিচ্ছি, দেখো মধ্যে মধ্যে কিছু কিছু জায়গায় কালো কালো রয়েছে। তো এই প্রবলেমটাই আর কি হয়েছিল। তো কেন হয়েছিল এই প্রবলেমটা আমাকে একটু বলো তো। এরকম কি নর্মালি কোনো কোনো প্রেশার কুকারে হয়? আমার ঠিক জানা নেই, জানলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।